ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ফল ড্রাগন। ড্রাগন ফল ভিটামিন সি সমৃদ্ধ, তাই বাচ্চাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়তা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি একটি ড্রাগন ফল নিয়ে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ড্রাগন ফলটিকে কেটে নিচ্ছি। আজকে আমি এই ড্রাগন ফল দিয়ে বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি পুডিং রেসিপি তৈরি করব। সবার কাছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ড্রাগন ফল দিয়ে বাচ্চাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারি। ড্রাগন ফল ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। বাচ্চাদের হার্ট ভালো রাখে। ড্রাগন ফলে রয়েছে বিটা ক্যারোটিন, যা বাচ্চাদের চোখের বিভিন্ন সমস্যা প্রতিরোধ করতে সহায়তা করে। আমি এই ড্রাগন ফলটিকে ছোট ছোট করে কিউব করে কেটে নেব। এই ড্রাগন ফল দেখতে যতটা সুন্দর, খেতেও তেমনই সুস্বাদু। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নেই, প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের লাইকে আমি অনেক বেশি উৎসাহিত হই নতুন কোনো ভিডিও করার জন্য। এই তো আমি ড্রাগন ফলটাকে ছোট ছোট কিউব করে একটি প্লেটে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর 2 কাপ পানি দিয়ে দেব। এখনও আমি চুলাটিকে অন করি নাই। পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আগার আগার পাউডার। আমি এখানে বিশুদ্ধ খাওয়ার পানি নিয়েছি, আর আমি এখানে এই ঠান্ডা পানির মধ্যে আগার আগার পাউডার 2 চামচ দিয়ে ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব। বাচ্চারা অনেক সময় দেখা যায় বাইরের খাবারগুলোর প্রতি খুবই আকৃষ্ট। তো বাইরের খাবারগুলো থেকে বাঁচানোর জন্য আজকে আমি বাচ্চাদের জন্য একটি পুডিং বানিয়ে দেব। আমি ওদেরকে এই কথাটি বলেছি যে বাইরের খাবারগুলো খাওয়া যাবে না। তো এই জন্য এখানে একটু চিনিও দিয়েছি, একটু মিষ্টি হওয়ার জন্য। পানির মধ্যে আগার আগার পাউডার এবং চিনি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাগন ফলটা। এখন আমি চুলাটিকেও অন করে দিয়েছি মিডিয়াম হিটে। তো আমি এগুলোকে একটু অনবরত নাড়াচাড়া করতে থাকবো, না হলে আবার নিচে লেগে যেতে পারে। এই তো নাড়াচাড়া করতে করতে এই রকমের কালার চলে এসেছে এবং একটু গাঢ় হয়েছে। তো আমি আর কিছুক্ষণ এইভাবে অনবরত নাড়তে থাকবো। নাড়াচাড়া করে আমি এগুলোকে নামিয়ে নেব। যে দেখেন এখন কিন্তু নামানোর জন্য একদমই পারফেক্ট হয়েছে। তো এখন আমি এগুলোকে নামিয়ে একটি মোল্ডের মধ্যে নিয়ে নেব। আমি এই কেক বানানোর মোল্ডের মধ্যেই এগুলোকে আমি সেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। এগুলোকে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, তবে আমি নর্মাল ফ্রিজে রাখি নাই। এখানে আমি এমনিতেই রেখে দিছি। 1 ঘন্টা পরে এগুলো দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই যে দেখেন বাচ্চারা খাওয়ার জন্য কেমন করতেছে, আর একটু নিয়েছিল উপর থেকে। আর এই যে দেখেন আমি একটি প্লেটের মধ্যে এটিকে আবারও সেট করতেছি। এইটার ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। তো বাচ্চারা তো অনেক খুশি হয়ে গেছে, আগে আগে খেতে চাচ্ছে। তো আমাদের বাসায় ছিল একটি বার্থডে প্রোগ্রাম, আর এখানে আমি পুডিংগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে তাই না? বাচ্চাদেরকে চকলেট না দিয়ে এই পুডিংগুলো দিয়ে ললিপপ বানিয়ে দিয়েছিলাম। আজকের মতো এই পর্যন্ত।